সম্পদা শীলেনা নিবৃত্যন্তে তস্মশীলং বিশুদ্ধয়ে এতেন সচ্চবজ্জেন হোতু তে জয়মঙ্গলন্তি। সর্বাগ্রে জীবজগতের দুঃখমুক্তি হেতু উৎপাদনকারী জগৎপুঞ্জ মহাকারণিক তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করছি বুদ্ধের দেশিত মহান লোকোত্তর ধর্মকে বন্দনা নিবেদন করছি। যেসব সঙ্গ অতীত হয়েছেন, যেসব সঙ্গ বুদ্ধের শাসন সব ধর্মকে রক্ষা করে যাচ্ছেন, সে মহান সঙ্গের পবিত্র পাদপদ্মে বন্দনা নিবেদন করছি। আমার বিক্ষুব্ধ জীবনের পরম আশীর্বাদক সর্বজন পূজ্য পরম শ্রদ্ধেয় বনবান থেকে বন্দনা নিবেদন করছি। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত ত্রিপিটক অনুবাদক আমার ধর্মপিতা পরম শ্রদ্ধেয় গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। উপস্থিত এ বিহারে আবাসিক ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকা, আজ পবিত্র অষ্টমী তিথিতে পবিত্র বর্ষাবাসে প্রত্যেকে অষ্টাঙ্গ উপোষশীল গ্রহণ করার জন্য মোগলটলে বিহারে উপস্থিত হয়েছেন এবং অনলাইনে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে মৈত্রীময় পুণ্যদান করছি। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, ত্রৈমাসিক পবিত্র বর্ষাবাসে দেখতে দেখতে আমরা আজ প্রায় বর্ষাবাসের সমাপ্তির দিকে আমরা এসেছি। আজ 13টি উপোষতের মধ্যে 10টি উপোষত আপনারা নিতে এসেছেন, 9টি উপোষদ অতিবাহিত করেছেন। আজ 10ম উপোষদ গ্রহণ করার জন্য বিহার প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আপনাদের সবার মনে এ চেতনা, এ চিন্তা উৎপন্ন করতে হবে, আমরা এই পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসে একটি উপোষদ আমরা পালন করেছি। সেই উপোষদ পালন করার পর আপনাদেরকে চিন্তা করতে হবে, আমার কায় বাক্য মন কতটুকু সংযম দমন করতে পারলাম এবং নিজের অন্তর থেকে কতটুকু পরিশীলিত হয়ে নিখুঁতভাবে শীলময় জীবন যাপন করে দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য কতটুকু চিত্তকে বিশুদ্ধি আনায়ন করলাম, এটা সবাইকে সবসময় চিন্তা করতে হবে। মহাকারণিক তথাগত বুদ্ধ এ শীলের পরিশুদ্ধতা নিয়ে বুদ্ধ বলেছেন, ইয় বাসাতে জীবে দুঃশীল অসমাহিত একায়াং জীবিতাং সেয় শিলবত্তাসা জয়িনু। যারা শীল পালন করে তারা যদি একদিনও বেঁচে থাকে তাদের জীবন শ্রেষ্ঠ, আর যারা শীল পালন না করে দুঃশীল অধার্মিক অজ্ঞানী পাপচারী হয়ে যদি 100 বৎসর বেঁচে থাকে তাদের জীবন শ্রেষ্ঠ নয়। কাদের জীবন শ্রেষ্ঠ? যারা কায় বাক্য মন সংযমের মধ্যে শীল পালন করে তাদের জীবনই শ্রেষ্ঠ। আজকে সেই শ্রেষ্ঠত্ব জীবন লাভ করার জন্য পবিত্র বর্ষাবাসে আমরা যারা সুস্থ আছি, আমরা যারা ভালো আছি, এই সুস্থ ভালো মানুষেরাই একমাত্র আজকে উপোষশীল গ্রহণ করার সে মহা সুযোগ, মহা সৌভাগ্যবান আপনারা হয়েছেন। দেখুন, আমরা প্রতিদিন এই করোনা মহামারীতে প্রতিদিন মানুষ কত আপনজন আমরা হারিয়েছি, কত আপনজন প্রতিদিন হারাচ্ছি, কত আপনজন এখন হসপিটালে বাসায় বিভিন্নভাবে চিকিৎসাধীন আছেন, কিন্তু তাদের চেয়ে আমরা অনেক সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? আমরা সুস্থ আছি, আপনারা সুস্থ আছেন, এখনো বুদ্ধের নাম, ধর্মের নাম, সঙ্গের নাম স্মরণ করে
ত্রিরত্নের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন করে আজকে উপোসদ দিনে উপোসদশীল নামার সুযোগ পেয়েছেন। হয়তো অনেকে বলে আমরা আজকে এমন একটি সুযোগ সৌভাগ্য পাওয়ার পরেও হয়তো অনেকে এই উপোসদশীল গ্রহণ করে না, কিন্তু যারা উপোসদশীল গ্রহণ করে তাদের জীবন সার্থক, তাদের জীবন ধন্য। তারা বৌদ্ধ হিসাবে জন্মগ্রহণ করে তাদের জীবন সার্থক। হয়তো অনেকে মনে করে আজকে আমি উপোসদশীল গ্রহণ করলাম না, কি হয়েছে? কিন্তু বুদ্ধের ভাষায় বলা হচ্ছে তাদের জীবন নিরর্থক, তাদের জীবন অসার, তাদের জীবন হচ্ছে দুঃখময়। আমরা তথাগত বুদ্ধের সময়কালে দেখি কুরু রাজ্যে সাতিপাট্টান সূত্র যেখানে উৎপত্তি হয়েছেন, সে কুরু রাজ্যের গ্রামবাসী ছিল অত্যন্ত সমৃদ্ধিশালী, অত্যন্ত ধার্মিক, শীলবান, নীতিপরায়ণ, আদর্শ মানুষ তারা ছিল। তারা যখন একসাথে বসত, তারা যখন একসাথে পুণ্য কাজ করত, তারা যে কোনো মানুষের সাথে দেখা হতো, তখন তারা বলতো আজকে তোমরা কোন কোন শীল পালন করো এবং কিভাবে তোমাদের কায় বাক্য মনকে সংযম করো, কোন স্মৃতি ভাবনা অনুশীলন করে তোমাদের জীবন অতিবাহিত হচ্ছে। যদি কেউ বলে আমি কায় বাক্য মনকে সংযম করি, আবার যদি কেউ বলে আমি কায় বাক্য মনকে সংযম করি শীলকে বিশুদ্ধিভাবে পালন করি, আবার অনেকে বলে শীল পালন করে আমি কায়ানুগত স্মৃতি ভাবনা করি, অথবা চিত্তানু স্মৃতি ভাবনা করি, অথবা বেদনানু স্মৃতি ভাবনা করি। এইভাবে যারা এক একটি স্মৃতি নিয়ে অবস্থান করেন তাদেরকে অপরজন প্রশংসা করত। তোমাদের এই দুর্লভ মানব জীবন লাভ করে সার্থক, তোমরা বৌদ্ধকুলে জন্মগ্রহণ করে সার্থক, তোমরা আজকে ধর্ম অনুকূল জীবন যাপন করে সার্থক, তোমরা আজকে পরিশুদ্ধ শীলময় জীবন যাপন করে তোমাদের জীবন সার্থক, তোমরা আজকে ভাবনা অনুশীলন করে তোমাদের জীবন সার্থক। এইভাবে একে একে অপরে বারবার সবাইকে উদ্বুদ্ধ করত, অনুপ্রাণিত করত। কিন্তু কেউ যদি সেখানে যদি শীল পালন না করত, যদি কেউ যদি ভাবনা না করত, কেউ যদি কায় বাক্য মন সংযম না করে বিচলিত অস্থির হয়ে চলত, তখন বলতো বোন, ভাই, বন্ধু, জ্ঞাতিগণ, তোমরা আজকে তোমাদের এই জীবন লাভ করে তোমাদের জীবন সার্থক নয়। তোমরা আজকে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ অতীত জন্মান্তরে পুণ্যের প্রভাবে, কিন্তু আজকে সে পুণ্য তোমরা ক্ষয় করতে যাচ্ছ। তোমরা আজকে শীল পালন না করে তোমাদের জীবন অধর্মচারী হচ্ছ। আজকে ভাবনা না করে তোমাদের এই মহামূল্যবান সময় অপচয় হচ্ছে। তোমাদের জীবন সার্থক নয়, তোমাদের জীবন নিরর্থক, অসারতা, দুঃখময়। এইভাবে একে অপরকে বলা বলি করে তারা অত্যন্ত উন্নত সমৃদ্ধি নিজেদের জীবনে অর্থাৎ শ্রেষ্ঠত্ব মহান এই বুদ্ধের পথে নিজেদেরকে চালানোর জন্য, পরিচালনা করার জন্য সবসময় একে অপরকে বলতো। এইভাবে বলতে বলতে দেখা যায় তারা যারা সুসংযত, তাদের সে সুসংযত তারা আরও অধিকভাবে নিজেকে রক্ষা করত। তাই এখানে বলা হচ্ছে যেমন যারা এভাবে কায় বাক্য মনকে সংযত করে তাদের শীলটাকে পরিপূর্ণভাবে রক্ষা করতে পারে। আজকে আপনারা এখানে যারা এসেছেন, আপনারা আজকে সেরকম একটি মহান এ দুর্লভ মানব জীবনে এমন দুঃসময়, এমন করোনা ভাইরাসে মধ্যেও অনেকে আজকে আপনারা উপোসশীল গ্রহণ করার জন্য প্রত্যেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন বা অনলাইনে যুক্ত হয়েছেন। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, শীল পালন করতে হলে, নিজের জীবনে সাধনায় উন্নত হতে হলে, প্রজ্ঞা নিজেদের জীবনে উৎপন্ন করতে হলে, জীবন দুঃখের অবসান যদি আমরা করতে চাই, তাহলে আপনাদের সকলের মধ্যে একান্তভাবে আপনাদেরকে ইন্দ্রিয় দমন করতে হবে,
চিত্ত দমন করতে হবে এবং আপনাদেরকে আত্মদমন করতে হবে। তাহলে তিনটি পর্যায়ে আপনারা যদি দমন করতে পারেন তাহলে আপনাদের শীল পরিপূর্ণতার মধ্যে জ্ঞান লাভ করা সম্ভব। তাহলে বলা হচ্ছে এখানে ইন্দ্রিয় দমন বলতে কি, যেমন আজকে যে শীল গ্রহণ যারা করছেন, এই শীল গ্রহণের মধ্যে আপনার চক্ষু সংযম, কর্ণ সংযম, নাসিকা সংযম, জিহ্বা সংযম, বাক্য সংযম, এক কথায় আপনাদের দেহের বাহ্যিক যে সমস্ত ইন্দ্রিয় এগুলোকে সংযম করা, দমন করা, এটাকে বলা হচ্ছে ইন্দ্রিয় দমন। যারা এই ইন্দ্রিয় দমন যারা করতে পারে তারা শীল পরিপূর্ণ বিশুদ্ধিভাবে পালন করতে পারে। আপনারা দেখেন যারা এই ইন্দ্রিয় দমন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দেহ, মন, এগুলো যারা ইন্দ্রিয় দমন করতে পারে না তারা কখনো শীল বিশুদ্ধিভাবে পালন করতে পারে না। তাই আপনারা যারা কায় বাক্য মন অর্থাৎ ইন্দ্রিয় সংযম যারা করেন আপনারা শীলকে বিশুদ্ধিভাবে পালন করতে পারেন। তাই এটাকে বলা হচ্ছে ইন্দ্রিয় দমন। দ্বিতীয় পর্যায়ে ইন্দ্রিয় দমন যদি হয় তাহলে আপনাদের চিত্ত দমন করা সম্ভব। চিত্ত দমন অর্থ হচ্ছে মন। যেমন হয়তো অনেকে আমার সম্মুখে বসে আছেন, বিহারে এসেছেন বা নিজ নিজ অবস্থানে হয়তো অনলাইনে বা আমার সম্মুখে অনেকে অষ্টশীল নেওয়ার জন্য বসেছেন। বসা অবস্থায় আপনাদের চিত্ত, আপনাদের মন কি দমিত আছে? একটু নিজেকে একটু চিন্তা করুন। দেখা যায় আপনারা বসে আছেন, মন না হয় কোনো কাজে, মন না হয় কোনো বাসায়, মন না হয় কোনো আপনাদের কোনো জ্ঞাতির দিকে, না হয় কোনো পরিবারের কোনো সদস্যর দিকে, না হয় আপনারা যারা চাকরিতে আছেন না হয় চাকরির দিকে, যারা ব্যবসাতে আছেন না হয় ব্যবসার দিকে। এটা কিন্তু মন দমিত নয়। কিন্তু মন যদি দমিত না হয় মন কখনো শান্ত হয় না। মন যদি শান্ত না হয় তাহলে এখানে জ্ঞান মার্গে নিজেকে যে উন্নত স্তরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বুদ্ধ বলেছেন, বিক্ষিপ্ত চিত্ত নেকাগ্য সাম্মা দাম্মা নাপাস্যাতে আপাস্যামান সাদ্দাম্মা দুঃখ না পারিমুচ্যতে। যাদের চিত্ত অসংযম, চিত্ত অদমন, যারা অদমিত চিত্ত, তারা কখনো চিত্ত সমাহিত করতে পারে না। অসমাহিত চিত্ত সদ্ধর্মকে দর্শন করতে পারে না। সদ্ধর্ম অদর্শনের হেতুতে তারা দুঃখ থেকে কখনো মুক্তি লাভ করতে পারে না। তাই আপনাদের সবাইকে ইন্দ্রিয় দমনের সাথে সাথে চিত্ত দমন করতে হবে, চিত্ত স্থির করতে হবে। আপনারা এখানে যারা বিহারে এসেছেন, যারা অনলাইনে যুক্ত হয়ে অষ্টশীল নিচ্ছেন, আপনাদের সর্বাধিক চেষ্টা করতে হবে আপনারা যেন চিত্ত দমন করতে পারেন। হে মন, এ চিত্ত বসে স্থির হয়ে আমি আজকে অষ্টশীল নিচ্ছি। অষ্টশীলের প্রতি যেন আমার শ্রদ্ধা, অষ্টশীলের প্রতি যেন আমার গাঢ়তা, অষ্টশীলের প্রতি যেন আমার মন যেন নিবিষ্ট সহকারে আমরা যেন অষ্টশীলটা নিখুঁতভাবে পালন করতে পারি। মন যেন ওইদিকে ওদিকে যেন ছুটোছুটি না হয়, মন যেন অস্থির না হয়, মন যেন কোনো বেকুলতা না হয়, মন যেন কোনো উদ্বিগ্ন না হয়, মন যেন কোনো অদ্বৈত না হয়, মন যেন কোনো রকম এই যে হিংসুটো না হয়। মন শান্ত, সমাহিত, সুস্থির, দমিত মনে যারা শীল গ্রহণ করে তাদেরকে বলা হয় চিত্ত দমন। তাহলে ইন্দ্রিয় দমন যারা করে তারা সুখ লাভ করে, ইন্দ্রিয় দমন যারা করে তারা পাপ ত্যাগ করে, ইন্দ্রিয় দমন যারা ত্যাগ করে তারা শীল বিশুদ্ধিভাবে পালন করে। যারা চিত্তকে দমন করতে পারে তাদের মনের দ্বারা কোনো রকম রাগ, হিংসা, ক্রোধ উৎপন্ন হয় না। শান্ত সুস্থির মনে শীলকে বিশুদ্ধিভাবে পালন করে দুঃখ অন্তঃসাধন লাভ করতে পারে। এখন সবাই যদি চিন্তা করে আমার এই জীবন নিত্য নয়, আমার এই জীবন অনিত্য, আমার জীবন পরিবর্তনশীল, আমাকে সব কিছু ত্যাগ করে একদিন চলে যেতে হবে, যখন আমাকে চলে যেতে হবে আমি
অর্থ বিত্ত টাকা পয়সা ধন সম্পদ এবং স্ত্রী পুত্র স্বামী, পরকালে আমার সাথে কেউ আমার সাথে গমন করবে না, আমাকে একাই যেতে হবে। যখন একাই যেতে হবে, এটা যাদের মনের মধ্যে উৎপন্ন হয়, তখন তারা কি করে? আত্মদমন করে। আমিও নই, আমারও নয়, আত্ম নয়, সত্য নয়, জীব নয়, এ দেহ নাম রূপ, এই স্কন্দ, এই নাম রূপ স্কন্দ আমি অতীত জন্মের সংস্কারে কর্মের বন্ধনে মাতা পিতার সহযোগিতায় মাতৃজঠরে জন্মগ্রহণ করেছি এবং নামরূপ স্কন্দ নিয়ে জন্মগ্রহণ করেছি। শিশুকাল আমি একরকম ছিলাম, যৌবনকাল একরকম ছিলাম, বৃদ্ধকালে এখন আমার আরেক রকম। এখন বৃদ্ধে পরিণত হয়ে আমাকে এখন মৃত্যুর দিকে আমাকে প্রতিটি মুহূর্তে আমাকে ধাবিত হচ্ছে। মৃত্যু আমাকে ডাকছে। যখন মৃত্যু আমাকে ডাকছে, মৃত্যু আমাকে বরণ করতে হবে, তখন তার মধ্যে যখন চিত্ত যখন নিজেকে দমন করতে পারে, তখন আত্মদমন করে। আমিও নই, আমারও নয়, আত্ম নয়, সত্য নয়, জীব নয়, এ দেহ হচ্ছে নামরূপ। নামরূপ অর্থ হচ্ছে কি? এ দেহ চারি মহাধাতু। এ চারি মহাধাতু কি? চারি মহাধাতু হচ্ছে এ দেহে তাপ আছে, এ দেহে বায়ু আছে, এ দেহে জল আছে, এ দেহে মাটি আছে। তখন এটা যখন মানুষ চিন্তা করে, তখন তারা আত্মদমন করতে পারে। যদি বলে ভান্তে আমার দেহে তাপ কোথায়, আমার দেহে জল কোথায়, আমার দেহে বায়ু কোথায়, আমার দেহে মাটি কোথায়, এটা হয়তো অনেকে সাধারণভাবে, যাদের চিত্ত চঞ্চল, যাদের চিত্ত অস্থির, যাদের চিত্ত লোভদেশ মোহে, যারা ভারাক্রান্ত হয়ে সংসারে হাবুডুবু কাটছে, তারা হয়তো এটা বুঝতে পারে না। দেখুন, পুণ্যার্থী উপাসক উপাসিকা এখন সচরাচর সবাই মুখে মুখে বলে, মানুষ এখন করোনা রোগে আক্রান্ত যারা, তারা শ্বাস প্রশ্বাসজনিত কষ্টে তাদের মৃত্যু হচ্ছে। শ্বাস প্রশ্বাস কষ্টজনিত মৃত্যুটা কীরকম? যদি বলা হচ্ছে যেমন, যে বায়ু ত্যাগ করে সে বায়ু গ্রহণ করতে পারে না, যে বায়ু গ্রহণ করে সে বায়ু ত্যাগ করতে পারে না। তাহলে আমাদের এই জীবন এখানে বায়ুর উপর নির্ভর নয় কি? এখন দেখুন, প্রতিটি হসপিটালে, মেডিকেলে, বড় বড় সুনামধন্য প্রতিষ্ঠানে এখন অক্সিজেনে হাহাকার, অর্থাৎ অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন এবং সিলিন্ডার অক্সিজেন প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হচ্ছে। আমাকে বাঁচো, আমি বাঁচতে চাই। যেভাবে আহুতি, যেভাবে মিনতি, যেভাবে যে হাও করে কান্নাকাটি করে, আমি বাঁচতে চাই, তখন ডাক্তাররা বলে ওনার অক্সিজেনের অভাব, অক্সিজেন ওনার যে হৃদয় স্পন্দে ওনার কার্যকারিতা ক্রিয়া কাজ করছে না, এখন ওনার পরিপূর্ণ অক্সিজেনের অভাবে ওনার মৃত্যু ঘটছে। তাহলে আমার এ দেহে দেখুন তো, এটা আপনারা যে আমার বলেন, তাহলে আমার বলে এখানে কি বায়ু কি আপনার দাবি করতে পারেন? বায়ু হচ্ছে সার্বজনীন, বায়ু হচ্ছে সবার জন্য। আপনার যেমন বায়ুর প্রয়োজন, আমারও সে বায়ুর প্রয়োজন। তাহলে বায়ু কি আপনাদের হতে পারে? বায়ু তো হচ্ছে প্রকৃতির যে একটা আশীর্বাদ, প্রকৃতির একটা আশীর্বাদ। এই প্রকৃতির আশীর্বাদে আমরা বেঁচে আছি বায়ুর কারণে। তাহলে এই বায়ু যখন আমরা নিজেকে যখন, আমার এই দেহ বায়ুতুল্য প্রদীপ্ত এই জীবন, আমার এই জীবন বায়ুর প্রদীপ শিখা নিভে গেলেই মুহূর্তের মধ্যে আমাদের মৃত্যু হয়, তাহলে সে বায়ু আমি কি নিজেকে দাবি করতে পারি? এখন করোনা রোগে যারা মৃত্যুবরণ হচ্ছে, সবাই কিন্তু শ্বাসকষ্টজনিত অক্সিজেনের অভাবে বায়ুর যথাযথ কাজ করে না বলে মৃত্যু হচ্ছে। প্রিয় সুধীগণ, উপাসক উপাসিকাগণ, তাহলে আমাদের এই নামরূপ স্কন্ধে আমাদের এ বায়ু ছাড়া আমাদের জীবন অচল। বায়ু ছাড়া আমাদের এই জীবন আমরা কখনো বাঁচতে পারি না। তাহলে আমার বলে অহংকার কেন করব? আমার বলে কেন রাগ করব? আমার বলে কেন আমরা অন্ধত্ব হয়ে অজ্ঞানতার মধ্যে ডুবে থেকে পাপকর্ম কেন করব? আমার এই বায়ু ছাড়া আমার এই জীবন রক্ষা করা কখনো সম্ভব নয়।
এটা যদি আমরা ভাবি তাহলে এ দেহের এ নামরূপ সুন্দর এ দেহের অস্তিত্ব কোথায়? আপনার বায়ুর মধ্যে। বায়ু বন্ধ হলে আপনার এ সুন্দর দেহ থাকবে? এই বায়ু যদি বন্ধ হয়ে যায় 24 ঘন্টা ফেলে রাখলে, দেখুন তো এখন করোনা রোগী মৃত্যুবরণ হলে কোনো ছেলে কি নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, আত্মীয় স্বজন পর্যন্ত দেখতে আসে না? বলে যে ওনাকে প্যাকেট করে তাড়াতাড়ি সৎকার করো, বা এমনকি কোনো আত্মীয় স্বজন তাকে স্পর্শ করে না। তখন এখন যারা স্বেচ্ছাসেবক, যারা দাহ করে, যারা কবরে যে বিশেষ করে এই দাহ কার্য সম্পাদন করে, তাদেরকে এখন ডেকে এনে বলে যে এটা তাড়াতাড়ি সৎকার করো। তাহলে দেখুন এই বায়ু যদি না থাকে আপনাদের এই জীবনের মূল্য থাকবে? এই বায়ু যদি না থাকে আপনার কোনো মূল্য আছে? আমার কোনো মূল্য আছে? কোনো মূল্যই নেই। সেই ক্ষেত্রে এই রূপের অস্তিত্ব বায়ুর মধ্যে, এই রূপের অস্তিত্ব বায়ুর মধ্যে, এই রূপের সজীবতা এবং এই রূপের সৌন্দর্য, এই রূপের যে আমরা অহংকার করি, এটা আমরা একমাত্র বায়ুর কারণে আমরা বেঁচে আছি। তাই পুণ্যাতি উপাসক উপাসিকা এই নামরূপ স্কন্ধকে টিকিয়ে রাখে, অস্তিত্ব আমরা খুঁজে পাই বায়ু ধাতু। বায়ুর কারণে আমরা বেঁচে আছি, বায়ুর কারণে আমরা যে সচল এই দেহটা সুন্দরভাবে আমরা রক্ষা করতে পারছি। এখানে অহংকার করার কোনো কিছু নেই। বায়ু বন্ধ হলেই নিশ্চিত মৃত্যু হলেই এ দেহ এই রূপ সৌন্দর্য বিনষ্ট হবে, এই রূপের সৌন্দর্য যে পরিবর্তন হবে এবং দুর্গন্ধ বের হবে, অসুচি পরিণত হবে। তাহলে দেখুন, তাই এ বায়ু ছাড়া আমাদের জীবনের অস্তিত্ব কখনো আমরা যে সুন্দরভাবে রক্ষা করতে পারি না। দ্বিতীয়টি হচ্ছে আপনাদের মধ্যে এখন তাপধাতু আছে কিনা নাই একটু চিন্তা করুন। যেমন আপনাদের যদি তাপধাতু যদি পরিপূর্ণ না হয়, ঠান্ডা হলে অতিরিক্ত অনেকে দেখা যায় শীতকাল যখন ঠান্ডা হয় তখন বলে যে ওনার ঠান্ডাজনিত এখন বর্তমানে কাশি, সর্দি, নানা রকমের এই যে ঠান্ডাজনিত যে অনেক রোগ যে প্রভাবিত হচ্ছে এবং বিস্তার হচ্ছে। তাই এই কারণে তাপ যদি পরিপূর্ণ না হয় আপনি যা খাবেন সেগুলো কখনো অজমে পরিণত হবে না, পরিপক্ক হবে না, এবং আপনার দেহকে সুন্দর সুষ্ঠুভাবে রক্ষা করা সম্ভব নয়। এবং এই কারণেই আমাদের এই দেহ তাপের ধারায় আমরা এই তাপধাতুর কারণে আমরা বেঁচে আছি। তাপ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা বাঁচতে পারি, এই জীবনের অস্তিত্ব আমরা খুঁজে পাই। তাপ যদি চলে যায়, দেহ যখন ঠান্ডা হয়ে যায়, বলে যে ওনার শরীরে আর কোনো ক্রিয়া নাই, উনি ঠান্ডা হয়ে গেছে, উনি এখন মৃত্যু। তাহলে মৃত্যু ব্যক্তি বলে তাকে ঘোষণা করে। তাহলে পুণ্যাতি উপাসক উপাসিকাগণ আমাদের এ দেহে এই রূপে স্কন্ধকে সুন্দর প্রাণবন্ত সতেজ সচল করে রাখে আমাদের তাপধাতু। প্রিয় উপাসক উপাসিকাগণ একটু চিন্তা করুন তো, একটু ভাবুন আপনাদের দেহে তাপ আছে কিনা। তাপ যদি না থাকে আপনারা তো মৃত্যুবরণ করবেন। তাপ যদি না থাকে যা খাবেন সেগুলো কখনো হজম হবে না, পরিপক্ক হবে না। সেক্ষেত্রে আমাদের এই দেহ তাপের প্রাধান্যতা অধিক। তাপ ছাড়া আমাদের এই জীবন রক্ষা করা কখনো সম্ভব নয়। তাহলে যেখানে তাপ ছাড়া আমার এই জীবন রক্ষা করা সম্ভব নয়, সেখানে কি আপনার বলে দাবি করতে পারেন এই তাপকে? এই শরীর কি আপনার নিজের বলে দাবি করতে পারেন? তাপ যদি না থাকে তাহলে আপনি মৃত্যুবরণ করবেন। আপনার যদি তাপ যদি না থাকে পেট ফুলে মৃত্যুবরণ করবেন, ডায়রিয়া হয়ে মৃত্যুবরণ করবেন। অনেকে বলে না যে ঠান্ডাজনিত রোগে ওনার কষ্ট হচ্ছে এবং ওনার যে তাপধাতু যে যথাযথ কাজ করছে না বলে ওনার শরীরে এরকম নতুনত্ব রোগ ওনার দেহের মধ্যে উৎপন্ন হচ্ছে। তাপের যথাযথ কাজ করছে না বলে ওনার জীবনের যে সব জায়গায় নানা রোগে সংক্রমিত হচ্ছে। তাই পুণ্যাতি উপাসক উপাসিকাগণ এ দেহের তাপের অস্তিত্ব রেখে এ জীবন রক্ষা করা সম্ভব নয়। তাই আমাদের এই জীবন, এই নামরূপ এ দেহ আমাদের বায়ুর কারণে আমরা বেঁচে আছি, তাপের কারণে আমাদের এই দেহ বেঁচে আছে, আমাদের এই জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তৃতীয়টা হচ্ছে আমাদের এই দেহে কি আছে? আমাদের এই দেহে জল আছে।
যেমন আপনাদের এখন যে গত কয়েকদিন থেকে বিষম যে গরম তাপ অনুভব হচ্ছে, তখন সে তাপ যখন অনুভব হচ্ছে তখন আপনাদের সে গরমে অতিষ্ঠ হয়ে বারবার আপনারা জল পান করেন। তাই আমরা বলি জলের অপর নাম হচ্ছে জীবন। জল ছাড়া আমাদের জীবনের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। যাহারা ঢাকা চট্টগ্রামে যারা আছেন, আপনাদের এই জলটার সাথে বেশিরভাগ ওতপ্রোত জড়িত। যেমন জল ছাড়া বাথরুম করতে পারেন না, জল ছাড়া স্নান করতে পারেন না, জল ছাড়া আপনাদের জীবনকে রক্ষা করতে পারেন না, জল ছাড়া রান্না করতে পারেন না। তো জল সর্বক্ষেত্রে প্রয়োজন, জল সর্বক্ষেত্রে প্রয়োজন। এ জল ছাড়া আমাদের জীবন রক্ষা করা সম্ভব নয়। দেখুন তো, আপনারা যদি ওয়াসা যদি জল যদি না দেয়, আপনারা হাহাকার চিৎকার করেন। যদি ডিপ কলে যদি আপনাদের ডিপ কল যদি নষ্ট হয়, তাহলে আপনারা কি করেন? দিন রাত ঘুম হারাম হয়ে যায়, আমার জল নাই, জল নাই। তাহলে জল, এ জলের অস্তিত্ব ব্যতি রেখে আমাদের এই জীবন রক্ষা করা সম্ভব নয়। তাহলে দেখুন, আপনার দেহের মধ্যে জল জল বিদ্যমান, জল ছাড়া আপনাদের এই জীবন রক্ষা করা সম্ভব নয়। আমরা দেখি যে মানুষ জল পান খুব কম করে দৈনন্দিন জীবনে, ডাক্তারে বলে জল বেশি বেশি করে পান করবেন, সকালে ঘুম থেকে উঠে পান করবেন এবং সারাদিন এইভাবে জল আপনারা নিয়মিত জল পান করবেন। জল যদি পান করে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। জল যদি পান করে অনেক কঠিন দুরারোগ্য রোগ থেকে নিজেকে রক্ষা করা যায়। শরীরে যদি জলের শূন্যতা হয়, তাহলে বলে জলের শূন্যতা মৃত্যু হয়। আবার যদি জল যদি নিয়মিত পান না করে, যে গ্যাস্ট্রিকে পরিণত হয়, আবার আলসারে পরিণত হয়। আবার জল যদি যদি অপূর্ণতা থাকে, তাহলে শুকিয়ে কাষ্ট হয়ে নানা রোগে, যে কিডনি রোগে আক্রান্ত হবেন এবং নানা রকমে ক্যান্সারে পরিণত হবে এবং আপনার জলের শূন্যতা অনেক অনেক বিষম কষ্ট দুঃখ আপনাকে পেতে হবে। তাহলে আপনারা দেখেন, জল ছাড়া এই দেহের জীবনের অস্তিত্ব নাই। দেখুন, জলের যখন যখন জলের পিপাসা যখন লাগে, তখন আপনারা কি করেন? হৈ করে চিৎকার করেন, ছটফট করেন, আমি জল চাই, জল চাই, আমি জল খেতে চাই। জল যদি পান করতে না পারেন, গলা শুকিয়ে মুখ শুকিয়ে আপনার কি হবে? এখানে গলাতে জ্বলবে, পেটে জ্বলবে, শরীরে এবং কি মাথা পর্যন্ত আপনাদেরকে চক্কর দিয়ে উঠবে। তাহলে দেখুন, পুণ্যার্থী উপাসক উপাসিকা, আপনার দেহে এখন জল আছে কিনা নাই একটু চিন্তা করুন, একটু ভাবুন। জল ছাড়া নিজের জীবন অস্তিত্ব রক্ষা করা কত কঠিন, কত দুঃখ। তাই আপনারা কাকে নিয়ে অহংকার করেন? জল নিয়ে অহংকার করেন। সে জল কি আপনার? সে জল তো প্রকৃতি নিয়মে, এটা হতো প্রকৃতির সম্পদ। তাই আমার এই দেহে তাপ আছে, এই দেহে বায়ু আছে, এই দেহে জল আছে। এখন যদি বলেন ভান্তে মাটি কোথায়? যদি আপনাকে আপনার জলের অভাবে যদি মৃত্যু হয়, তাপের অভাবে যদি মৃত্যু হয়, জলের অভাবে যদি মৃত্যু হয়, আপনার স্থান কোথায় হবে? আপনাকে পাকা করে রাখবে? সুন্দর পালঙে, লক্ষ লক্ষ টাকার পালঙে আপনাকে রাখবে? কোটি কোটি সম্পদে আপনাকে কি আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনাকে সেখানে রাখবে? সে ঘরেতে আপনার স্থান হবে কোথায়? মাটিতে, শ্মশানে। যেমন মুসলিম সম্প্রদায় মৃত্যুবরণ করলে মাটিতে পুঁতে রাখা হয়, খ্রিস্টান সম্প্রদায় মৃত্যু হলে মাটিতে পুঁতে রাখা হয়, আবার অনেক সময় বৌদ্ধ, হিন্দু তাদেরকেও মাটিতে পুঁতে রাখা হয়। না হয় হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে শ্মশানে পুড়ে ছাই হয়ে সে মাটির সাথে মিশ্রিত হয়। তাহলে এ দেহ কি মাটি নয়? এই দেহ কি মাটির অস্তিত্ব নয়? সেই কারণে আমরা, এই কারণে বলা হচ্ছে পরের জায়গা, পরের জমি ঘর বানিয়ে আমি লই, সে ঘরের মালিক আমি নই। আপনারা সুন্দর সুন্দর ঘর বানিয়ে আছেন, সুন্দর সুন্দর ফ্ল্যাট নিয়ে আছেন, কিন্তু সে ঘরের প্রকৃত মালিক আপনি। সে ঘরের প্রকৃত মালিক কি আপনারা? সে ঘরের প্রকৃত মালিক আপনারা নয়। এই ঘরের মালিক যতদিন পর্যন্ত এই জীবিত এই দেহ বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত সাময়িক ভোগ করতে পারবেন। তাই যারা এইগুলো যারা উপলব্ধি করে, তখন আত্মদমন, চিত্তদমন, ইন্দ্রিয় দমন যখন করে, তখন তারা বলে তারা ভাবনা করে। ভাবনাতে বলা হয়, এই যে বিদর্শন জ্ঞান চক্ষু কর উন্মিলন,
রূপ স্কন্ধ দেখো গিনো অশুভ লক্ষণ, বেদনার অনুভূতি দুঃখ হাহাকার, কণিতে বুক বাজে অনিত্য অসার। প্রিয় উপাসক উপাসিকাগণ, বিদর্শনে জ্ঞানচক্ষু কর উন্মিলন। এখন এই যে আপনারা সবাই হয়তো বলেন, ভান্তে আমরা বাহিরে যাচ্ছি না, ভান্তে আমরা কোনো পুণ্য অনুষ্ঠানে যাচ্ছি না, ভান্তে আমরা কোনো ধর্ম জায়গায় যাচ্ছি না, বেঁচে থাকলে অনেক ধর্ম করব। আচ্ছা, বাসায় বসে বসে আপনারা কি ভাবনা করেন? বাসায় বসে বসে কি নামরূপ স্কন্ধকে নিয়ে ভাবনা করেন? আমরা যে এখন আমার এই দেহ বায়ু ধাতু, আমার এই দেহ তেজ ধাতু, আমার এই দেহ যে জল ধাতু, আমার এই দেহ মাটি, আমার এই দেহ আগুন মাটি বায়ু জল, এই চারটা নিয়ে কি স্মৃতি করেন? আপনারা তো শুধু অবিদ্যা তৃষ্ণার ভরপুর হয়ে বেঁচে আছেন। আমার ছেলে কিভাবে বাঁচবে, আমি কিভাবে বাঁচবো, আমার স্বামী কিভাবে বাঁচবে, আমার স্ত্রী কিভাবে বাঁচবে, বাঁচার জন্য আহুতি যে দিন রাত, সে আপনাদের মধ্যে তো সেখানে যথার্থ ধর্ম জ্ঞান সেখানে নেই। সেখানে শুধু তৃষ্ণার আবরণে শুধু বাঁচতে চাচ্ছেন, কিন্তু আপনাকে যে কোনো না কোনো সময় একদিন মৃত্যুবরণ করতে হবে, এই চিরন্তন সত্য, এটা তো আপনার উদ্ঘাটন করার জন্য চেষ্টা করেন না। ঘরে বসে বা আপনাদের বাড়িতে বসে আপনাদেরকে এই দুঃসময়ে এখন কি করতে হবে? বিদর্শন জ্ঞানচক্ষু কর উন্মিলন, বিদর্শন ভাবনা করতে হবে। ভাবনা অনুশীলনের মাধ্যমে জ্ঞানচক্ষু উন্মিলন করতে হবে। এইভাবে যারা জ্ঞানচক্ষু উন্মিলন করে, অর্থাৎ বিদর্শন জ্ঞানচক্ষু কর উন্মিলন, রূপ স্কন্ধ দেখো ঘিন অশুভ লক্ষণ। আমাদের এই রূপস্কন্ধ, এই রূপস্কন্ধের অস্তিত্ব, এতক্ষণ যে বললাম এখানে এ দেহের মধ্যে বায়ু আছে, এ দেহের মধ্যে তাপ আছে, এ দেহের মধ্যে জল আছে, এ দেহের মধ্যে মাটি আছে, এগুলো উপলব্ধি করতে হবে। রূপস্কন্ধ দেখো ঘিন অশুভ লক্ষণ। এ দেহ আমার নয়, এ দেহ এখানে মাটি, এ দেহ বায়ু, এ দেহ জল, এ দেহ যে তাপ, এটা নিয়ে যখন আপনারা ভাববেন, চিন্তা করবেন, আপনাদের অহংকার থাকবে, আপনাদের লোভ আমিত্ব থাকবে, আপনাদের মধ্যে ঝগড়াঝাটি থাকবে, আপনাদের মধ্যে রাগারাগি হিংসা থাকবে, আপনাদের মধ্যে কি ভাগাভাগি থাকবে। এখন এগুলো হচ্ছে কেন? অর্থাৎ আমরা রূপস্কন্ধ দেখো ঘিন অশুভ লক্ষণ, বেদনার অনুভূতি দুঃখ হাহাকার। এই যে প্রতিটি মুহূর্তে মানুষের দুঃখ, এই দুঃখ যেমন প্রতিদিন সংবাদ আমরা এখন দেখি, পেপার পত্রিকায় মিডিয়াতে কত আপনজন মানুষ মৃত্যুবরণ হচ্ছে, দুঃখ। কত মানুষ রোগাক্রান্ত হসপিটালে যাচ্ছে, দুঃখ। কত মানুষ কত কঠিন রোগে নিঃশ্বাস নিতে পারছে না, দুঃখ। কত মানুষ অনাহারে এখন থাকছে, দুঃখ। কত মানুষ যে বিনা চিকিৎসা মৃত্যুবরণ করছে, দুঃখ। কত মানুষ কতভাবে যে দুঃখ। আজকে যে সকালে একটা পত্রিকা দেখলাম, এই যে একটা ঢাকাতে হাজার হাজার মানুষ বেকার, উনি নারায়ণগঞ্জে চাকরি করত, এখন লকডাউনে ছুটি দেওয়া হয়েছে, ছুটি শেষ করে উনি কর্মস্থানে যখন যোগদান করলেন, সেখানে বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি, অর্থাৎ এখানে সব কর্ম খালি, অর্থাৎ কাউকে কোনো চাকরি থেকে, অর্থাৎ সবাইকে কিন্তু চাকরি থেকে বিদায় দিয়েছেন। উনি নিজেই জানে না। লকডাউন খোলার পরে যখন নারায়ণগঞ্জে ফ্যাক্টরিতে গেলেন, দেখা যাচ্ছে সেখানে বিজ্ঞপ্তি টাকানো, এখানে সব কর্ম বর্তমানে স্থগিত, অনিবার্য কারণ বশত এখানে ফ্যাক্টরি বন্ধ, এখানে কোনো কাজ করা হচ্ছে না। এখানে সে শ্রমিক মাথায় হাত দিয়ে আবার চলে গেলেন। এখন তন্ন তন্ন করে ঘুরলেন, কোনো চাকরির সন্ধান পেলেন না। এখন ওই ঢাকাতে যে দিনমজুরি, যেখানে যে প্রতিদিন যে হাটে বাজারে মানুষ উঠত, সেই শ্রমজীবী মানুষের সাথে সেখানে উনি গিয়ে অর্থাৎ দিনমজুরি করার জন্য প্রতিদিন বাজারে উঠে। তখন একজন ভদ্রলোক যখন গেলেন, বলেন সাহেব, আপনার আপনার কোনো কাজ আছে আপনার বাসায় বা অফিসে? আমি চাকরি করতে চাই। তখন উনি বললেন, কেন? বলে যে আমার এরকম করুণ দুঃখ দুর্দশা। দেখা যায় সেখানে ঘুরে দেখলেন সে ভদ্রলোক সেই এক চোখের পলকে হাজার হাজার মানুষ সেখানে যে এখন বেকারত্ব, সেখানে কিধার যন্ত্রণা, অর্থের অভাব যন্ত্রণা, বস্ত্রের অভাব যন্ত্রণা, অনাহারে যে যন্ত্রণা, বিনা চিকিৎসা যে যন্ত্রণা, যে শেষ হাজার হাজার শ্রমিক এখন বেকার। তাহলে এগুলো হচ্ছে কি? দুঃখ হাহাকার, করিতে বুক ভাজে অনিত্য অসার।
এই অনিত্য সার সুখ কখন মিলবে? তো বলে যে বিদর্শন জ্ঞান চক্ষু কর উন্মিলন, বিদর্শনে তৃষ্ণা দৃষ্টি হবে অন্তদান। আপনারা যদি ভাবনা করেন, সে ভাবনার দ্বারা আপনাদের সে যখন নিজেকে যখন সঠিকভাবে যখন উপলব্ধি করতে পারবেন, তখন সেই উপলব্ধির মাধ্যমে দুঃখকে নিরোধ করতে পারবেন। আপনারা যদি সত্যকার অর্থে দুঃখ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে এরকম সংবেগমূলক এ গাথা, বিদর্শন জ্ঞান চক্ষু কর উন্মিলন, রূপ স্কন্দ দেখো গিন শুভ লক্ষণ, বেদনার অনুভূতি দুঃখ হাহাকার, কণিতে ভোগ বাজে অনিত্য আশার, বিদর্শনে তৃষ্ণা দৃষ্টি হবে অন্তধান। আপনারা এখন এই লকডাউনে আপনারা এরকম একটি মহামারী করোনা ভাইরাসে হয়তো অনেকে বাসায় বাড়িতে অবস্থান করছেন, সেখানে শুধু সুস্বাদু রান্না, সুস্বাদু খাদ্য, আরাম আয়েসে আপনারা থেকে থেকে অবস্থান করে শুধু জীবনকে অতিবাহিত করলে হবে না। যত দিন অতিবাহিত করবেন, চিন্তা করবেন পরমায়ু মৃত্যু কাছে চলে যাচ্ছে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এটা যখন ভাববেন, চিন্তা করবেন, সবসময় ওই যেভাবে কুরু রাজ্যে গ্রামবাসী আজকে আমি কতটুকু শীল পালন করেছি, কতটুকু আজকে আমি যে বেদনানুদর্শন স্মৃতি ভাবনা করেছি, যে চিত্তানুদর্শন স্মৃতি ভাবনা করেছি, ধর্মানুদর্শন স্মৃতি ভাবনা কতটুকু করেছি, কায়ানুদর্শন কতটুকু স্মৃতি ভাবনা করেছি। এইভাবে কোনো না কোনো এই 4 প্রকার ভাবনার মধ্যে কায়, চিত্ত, বেদনা, ধর্ম, এই 4 প্রকার যদি ভাবনা যদি অনুশীলন করে আপনারা যদি নিজের জীবনকে অতিবাহিত করতে পারেন, তাহলে আপনাদের জীবন ধন্য এবং সার্থক হবে। তাই প্রিয় উপাসক উপাসিকাগণ, আপনারা বিহারে আসতে না পারলেও কোনো দুঃখ নাই, তবে আপনারা বাসায় বাড়িতে যে যেখানে থাকবেন, আপনারা এই সুন্দর এই জীবন আপনারা কোনো না কোনো স্মৃতি নিয়ে থাকবেন। কোনো রাগ, কোনো হিংসা, কোনো ক্রোধ, কোনো লোভ, কোনো অবিদ্যা, তৃষ্ণার বশবর্তী হয়ে এই সুন্দর জীবনকে, এই মহামূল্যবান জীবনকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করবেন না, সময়কে অপচয় করবেন না। সব সময় ভাববেন, চিন্তা করবেন প্রতিক্ষণে আমার মৃত্যু হচ্ছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। মৃত্যুর জন্য এই 4 স্মৃতি প্রস্থান ভাবনার মধ্যে বিদর্শন ভাবনা অনুশীলন করে আপনাদের জীবনকে সুন্দর করতে হবে, মনকে সুন্দর করতে হবে, এবং সে মন সুন্দরের মাধ্যমে শীল পরিপূর্ণতা হবে। সে শীল পরিপূর্ণতায় জীবন দুঃখ অবসান হবে। পরিশেষে সবার প্রতিমৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আজকে কায়, চিত্ত, বেদনা, ধর্ম নিয়ে সংক্ষিপ্ত সদ্ধর্ম দেশনা, নামরূপ স্কন্দ নিয়ে দেশনা করেছি। এবং এই 4 মহাধাতু আগুন, মাটি, বায়ু, জল, অর্থাৎ অপধাতু, তেজধাতু, বায়ুধাতু, পটবী ধাতু নিয়ে দেশনা করেছি। এর সার সংক্ষেপ দেশনাগুলো শুনেই অন্তরে ধারণ করে ভবিষ্যৎ জীবন চলার পথে আপনাদের জীবন যে পুণ্যের পাপীয় হোক, এ কামনা করে আমি আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার সার সংক্ষেপ সদ্ধর্ম দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখ হতে মুক্ত হোক, নির্বাণ লাভের হেতু হোক। প্রত্যেকে এখন একসাথে অষ্টশীল নেবেন। আমাদের অনলাইনে প্রায় 400-এর উপরে অনলাইনে যুক্ত হয়েছেন উপাসক উপাসিকা, সবাই সুন্দর করে অষ্টশীল নেবেন। আজকে বর্ষবাসের 10ম উপোষদ, 10টি উপোষদশীল গ্রহণ করছেন। আপনারা সবাই একসাথে অষ্টাঙ্গ উপোষদশীল গ্রহণ করার জন্য মৈত্রীময় আহ্বান করছি। এখানে যারা আছেন, অনলাইনে যারা যুক্ত হয়েছেন, আপনারা সবাই একসাথে অষ্টশীল প্রার্থনা করুন নিখুঁতভাবে, শ্রদ্ধা সহকারে। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাংঘাং বন্দামি, অহং বন্দামি সপদা।
Dutiyampi buddhaṃ vandāmi Dhammāṃ vandāmi Sanghaṃ vandāmi Ahaṃ vandāmi sarvada Tatiyampi buddhaṃ Dhammāṃ vandāmi Sanghaṃ vandāmi Ahaṃ vandāmi sarvada Okāśa vandāmi bhante Dārattena kataṃ sabbhaṃ aparādhaṃ khamatu no bhante Dutiyampi vandāmi bhante Dārattena kataṃ sabbhaṃ aparādhaṃ khamatu no bhante Tatiyampi vandāmi bhante Dārattena kataṃ sabbhaṃ aparādhaṃ khamatu no bhante Okāśayahaṃ bhante tīśanena saha attanga sampurnokata upasata silaṃ dhammaṃ yacami anukhaṃ kattva silaṃ deta no bhante sangho Dutiyampi ahaṃ bhante tīśanena saha attanga sampurnokata upasata silaṃ dhammaṃ yacami anukhaṃ kattva silaṃ deta no bhante sangho Tatiyampi ahaṃ bhante tīśanena saha attanga sampurnokata upasata silaṃ dhammaṃ yacami anukhaṃ kattva silaṃ deta no bhante sangho সবাই হাত জোড়কে শ্রদ্ধা সহকারে একাগ্রতা মনে অষ্টশীল গ্রহণ করুন। ইয়ামাহং বদামি তাং বদিত নমো তস্যাং ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যাং সবাই আর একটু বড় করে বলবেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि, द्वितीयम्पि संघं शरणं गच्छामि, तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, तृतीयम्पि धम्मं शरणं गच्छामि, तृतीयम्पि संघं शरणं गच्छामि, तिसरणगमनं सम्पूर्णं पानातिपाता वीरमणि सिक्खापदं समादियामि,
पादिन्यदानविरमणि सिक्खापदं समादियामि अब्रह्मचर्य विरमणि सिक्खापदं समादियामि मुसावाद विरमणि सिक्खापदं समादियामि सुरामिर्यमज्जपमडाट्टन विरमणि सिक्खापदं समादियामि विकालभोजना विरमणि सिक्खापदं समादियामि नच गीत बादिते विसुखदर्शन मालगंध विलेपान धारणमंडन विभूषणट्टन वीरमणि सिक्खापदं समादियामि उस्सयन महाशयन वीरमणि सिक्खापदं समादियामि साधु साधु अतिशरणेन सह अट्टंग संपूर्णगतं उपसतशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत् नमो तस्सं भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सं भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स अभिवादनशीलस्य नित्यं बुद्धपचैनो चत्वारो धम्मवर्धन्ति आयुवन्नो सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च यतोऽपि निब्बानसम्पत्ति इमेनाते समिज्जतोति। परम पूज्य भिक्षु संघ धर्मप्राण पुण्यार्थी उपासक उपासिकागण आज बिकाल 4টায় যাদের হাতে বা যাদের বাসায় পাঠদান বইটি আছে আপনারা অন্তরায় বিনাশক পাঠদান বইটি নিয়ে এখানে যারা আসবেন আপনারা নিয়ে আসবেন, আর যারা বাসায় থাকবেন আপনারা বাসায় ঠিক 4টায় বুদ্ধের আসনের সামনে বসে আপনারা সবাই বসে পড়বেন। 4টা থেকে পাঠদান আবৃত্তি করা হবে। পাঠদান আবৃত্তির শেষে আমরা সদ্ধর্ম দেশনা করব। আজকে সদ্ধর্ম দেশনা কুশল ও কুশল ও কর্মফল নিয়ে সদ্ধর্ম দেশনা প্রদান করা হবে। আপনারা যথাসময়ে বিকাল 4টায় পাঠদান নিজেরা শ্রবণ করবেন এবং নিজে মনে মনে আবৃত্তি করবেন সাথে, এবং সদ্ধর্ম দেশনা শ্রবণ করার জন্য মৈত্রীময় আহ্বান করছি। সদ্ধর্ম দেশনা সমাপ্তির পর বৈকালিক পানীয় সংগঠন অষ্টপরিষ্কার দান করা হবে। আগামী উপসদ আমাবস্যা বুধবার, আগামী উপসদ আমাবস্যা বুধবার 11তম। আমাদের আর 3টি উপসদ আছে। আপনারা প্রত্যেকে যারা অনলাইনে আছেন বা আমার সামনে আছেন প্রত্যেকে আপনারা অষ্টশীলটা নিখুঁতভাবে পালন করবেন। ভবিষ্যতে আর 3টা উপসদ বর্ষাবাসে 3টি উপসদ আছে। আগামী উপসদ বুধবার আমাবস্যা। আপনারা প্রত্যেকে বুধবারে অষ্টাঙ্গ উপসদশীল নামার জন্য মৈত্রীময় আহ্বান করছে। সাথে সাথে আপনারা প্রত্যেকে শুনে আনন্দিত হবেন। আমরা এখন ত্রিপিটকের কাজ শুরু করেছি। আমাদের ত্রিপিটক, আমাদের এই পবিত্র ধর্মীয় ত্রিপিটক এখানে অত্যন্ত অতি সহসা আমাদের বিহার প্রাঙ্গণে উপস্থিত হবেন। যারা দান করেছেন আপনাদের সকল দাতাগণের প্রতি আমার বিক্ষুব্ধ জীবনের এবং আমাদের এই বিহারের সঙ্গের পক্ষ থেকে আপনাদেরকে আশীর্বাদ করি। আপনারা সুস্থ নিরোগী হন। এই ত্রিপিটক দানের পুণ্যের প্রভাবে আপনাদের নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। যারা এখনও আপনারা অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন, আবার অনেকে কিন্তু দান করার জন্য সুযোগ লাভ করেননি। আপনারা যদি এই ত্রিপিটকে মহাদানে অংশগ্রহণ করেন, আপনারা এই ত্রিপিটক দানে, তারা জন্মান্তরে কখনো প্রেতলোকে জন্মগ্রহণ করে না,
তারা কখনো অন্ধ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে না, তারা কখনো জন্মান্তরে অজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করে না, তারা কখনো অর্থাৎ তাদের জ্ঞান শূন্য হয়ে জন্মগ্রহণ করে না। তারা জ্ঞানী হয়, পণ্ডিত হয়, প্রজ্ঞাবান হয়, সাথে তারা যে কোনো না কোনো জন্মে ত্রিপিটক দানের পুণ্যের প্রভাবে তারা শ্রোতাপত্তি সক্রিয়তাগামী অনাগামী অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হবার মহা সুযোগ সৌভাগ্য লাভ করে। আমাদের পরম পূজ্য বনবান্তে বলতো, হয়তো অনেকে বলে বনবান্তের লেখাপড়া তেমন বেশি নেই। বনবান্তের মুখে আমি অনেকবার শুনেছি, বান্তিকে যখন সেবা করেছি, বনবান্তে বলতো, আমি এখন যদি বড় উচ্চ ডিগ্রি না হলেও আমি অতীতে ত্রিপিটক দান করেছি, অতীতে আমি বিদ্যা দান করেছি, অতীতে আমি এরকম অনেক ধর্ম বই পড়েছি, যার কারণে আমি এখন চোখ বন্ধ করলেও বলতে পারি। এবং মনে হয় আমি এই বইগুলো দেখলে মনে হয় আমার বইগুলো আগে আমি পড়েছি, এই ত্রিপিটকগুলো আমার আগে মুখস্থ আছে মনে হয়। তাহলে বলে যে বনবান্তে বলে যে তারা জন্মান্তরে চারি অপায়ের পথ রুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাই আমি বলবো যে পরিবারের পক্ষ থেকে বা কালগত জ্ঞাতির পারলৌকিক সদ্গতি কামনা, জীবিত জ্ঞাতির মঙ্গল কামনা যারা ত্রিপিটক দানে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য সাধুবাদ পুণ্যদান করে আপনারা প্রত্যেকে জ্ঞানী ধ্যানী হয়ে আপনাদের সংসার জীবন অতিবাহিত করুন। যারা এখনও দান করতে পারেননি বা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। আর যারা এখনও দান করার সুযোগ বা মনের মধ্যে চিত্ত সংকল্প স্থির করেননি, আপনারা এই মহান দানে অংশগ্রহণ করার জন্য মৈত্রীময় আহ্বান করছি। সাথে সাথে আমরা এখন আরেকটি পদক্ষেপ নিচ্ছি, এটা হচ্ছে বার্মার একজন যে মেন্ডেলের একজন অরহত বান্তে, উনি আজ থেকে অনেক বছর আগে উনি অরহত হয়েছেন, ওনার ধাতু সহ সেখানে আছে। যে চারি আর্য সত্য ব্যবহারিক চারি আর্য সত্য অর্থাৎ পতিত্ব সমুৎপদ একটি বই আমার হাতে এসেছে। এই বইটি যারা বিদর্শন ভাবনা করে অত্যন্ত সহজ সরল ভাষায় এই বইটি অনুবাদ করা হয়েছে। এটা বাংলাদেশে ইতিমধ্যে 2 বার প্রকাশ হয়েছে, কিন্তু কোনো বই এখন আমাদের হাতে নেই। একটি বই আমার হাতে আছে, সেই বইটি পুনঃমুদ্রণ করার জন্য আমি চিন্তা করেছি। এই বইটি যদি প্রকাশ করে সকল বৌদ্ধ সকল ভিক্ষু সংঘের হাতে হাতে যদি দেওয়া যায়, সকল বৌদ্ধ উপাসক উপাসিকা যদি এটা যদি পড়ে অধ্যয়ন করে, তাহলে তারা নিজেরাই ভাবনা করতে পারবে। আমাদের সেই অরহত মগুসিয়াদ ভান্তের একটি বই অত্যন্ত দুর্লভ, ব্যবহারিক চারি আর্য সত্য ব্যবহারিক বিদর্শন, এটা যদি আমরা প্রকাশ করতে পারি, আমি চিন্তা করেছি এটা 3000 হতে 4000 কপি বই যে ছাপাইয়ে এটা আমি মানুষকে অর্থাৎ মানুষের ধর্মজ্ঞান অর্জন করার জন্য, বিদর্শন জ্ঞান অর্জন করার জন্য এটা আমরা বিতরণ করব। আপনারা যদি কেউ যদি নিজের কালগত জ্ঞাতি বা পিতামাতার স্মরণে এককভাবে যদি কেউ 1000 বা 500 বা কেউ যদি 2000 কপির ছাপানোর দায়িত্ব নেয়, এটা মহাপুণ্যের অধিকারী হবেন। এটা আমাদের পরম শ্রদ্ধেয় অরহত মগসিয়াদ ভান্তের বই, মানে এটা উনি অরহত বানতে ওনার ধাতু সহ সেই বইয়ের মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি অনলাইনে এবং দেশে বিদেশে এখানে যারা আছেন, আপনারা যদি ইচ্ছা করলে আপনাদের কালগত জ্ঞাতির পারলৌকিক পিতামাতার এবং জীবিত জ্ঞাতির মঙ্গল কামনা করে এই বইটি যদি মুদ্রণ করে এবং বুদ্ধ শাসনের মহামঙ্গল কামনা করতে পারবেন। কারণ এটা আমাদের বার্মার একজন খ্যাতনামা মগসিয়াদ অরহত বান্তের বই। এই বইটি যদি আমরা প্রকাশ করতে পারি, আমি মনে করি অত্যন্ত সৌভাগ্যবান হব। তাই আমি এখানে ঘোষণা করছি, যারা এই মগসিয়াদ অরহত বান্তের এই বইটি প্রচার করার জন্য, প্রসার করার জন্য, পুনঃপ্রকাশ করার জন্য যারা সহযোগিতা করার ইচ্ছুক, আপনারা আমাদের এই মহান ধর্মীয় ব্যবহারিক বিদর্শন চারি আর্য সত্য এই বইটি আপনারা প্রকাশ করে শাসনের হিত মঙ্গল কামনা করতে পারবেন। পাশাপাশি আগামী আমাদের এই বিহারে কঠিন শিবোদ্যান 23 অক্টোবর, আপনারা জানেন এই বিহারে কোনো সময় বাসায় বা বাড়িতে গিয়ে কোনো রসিদ মূল্যে শ্রদ্ধাদান সংগ্রহ করা হয় না। যারা এখান থেকে অষ্টশীল গ্রহণ করে, যারা ধর্ম দেশনা শ্রবণ করে, তারা আমাদেরকে প্রতি বছরে শ্রদ্ধা সহকারে এখানে এখানে বিহারে এসে অনেকে শ্রদ্ধাদান দিয়ে থাকে, আবার অনেকেই নিজেদের প্রচেষ্টায় এখানে পাঠিয়ে দেওয়া হয়। আমি মনে করি আপনারা আমাদের অনলাইনে এবং যারা এখানে সম্পৃক্ত আছেন সকলে আগামী 23 অক্টোবর কঠিন শিবোদ্যান আমরা সকালে 9টা বাজে শুরু করব, 12টার মধ্যে শেষ করব। কঠিন শিবোদ্যান একবেলা হবে। আমরা এবারে প্রশাসনের যে আমরা অনুমতি পাচ্ছি না,
বৈষয়িক যে মহামারীর কারণে এবারে আমরা বাহিরে কোনো কঠিন চিবর দান করা হবে না। এখানে একবেলা সকাল 9টায় শুরু হবে, দুপুর 12টার মধ্যে এখানে কঠিন চিবর দান শেষ করব। 23 অক্টোবর কঠিন চিবর দান। উক্ত কঠিন চিবর দানে যারা শ্রদ্ধা দান দেওয়ার ইচ্ছুক আপনারা নিজেরা এখানে পাঠিয়ে দেবেন, অথবা আপনারা বিকাশের মাধ্যমে হয়তো শ্রদ্ধা দান দিতে পারবেন। আর এখানে যারা আছেন মোগলডলি বড়ুয়াপাড়া আশেপাশে, আপনারা বিহারে এসে আপনাদের শ্রদ্ধা দান দিতে পারবেন। তবে আপনারা প্রবারণার মধ্যে যদি কঠিন চিবর দানের শ্রদ্ধা দানগুলো দিয়ে দিতে পারেন অতি উত্তম মঙ্গল হবে। প্রত্যেকের জীবন সুস্থ নিরাপদ জীবন কামনা করছি। আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন মহাতেরও উনি শারীরিক অসুস্থতা অবস্থায় যে ফুসফুসজনিত যে রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন পর্যন্ত উনি হসপিটালে ভর্তি আছেন। এখন আপনারা হয়তো প্রতিদিন আপডেট পাচ্ছেন। এখন বান্তের সাথে আজকে সকাল 9:30টায় কথা হয়েছে, আমি ফেসবুকে দিয়েছি। বান্তে একটু আগের থেকে একটু স্বস্তি বোধ করছেন। ওনার সুস্থ নিরোগী জীবন কামনায় এবং আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যিনি একজন যে প্রাক্তন মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, 21 পদক যে ডাক্তার প্রণব বড়ুয়া, উনি অসুস্থ, ওনার উদ্দেশ্য পুণ্যদান করবেন। আরেকজন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব যে দেবপ্রিয় বড়ুয়া, উনিও অসুস্থ, ওনার সাথে গতকাল কথা হয়েছে। উনি এক পর্যায়ে উনি কান্না করেছেন। আমার আশীর্বাদ পেয়ে ওনার সুস্থ নিরোগী জীবন কামনা, আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন মহান্তের সুস্থ কামনায় আজকে আমাদের উপাসিকা মুগলটলি নিবাসী প্রয়াত কমলকান্ত বড়ুয়ার সহধর্মিনী ধার্মিক উপাসিকা কুকুরানী বড়ুয়া, পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন মহান্তের সুস্থ নিরোগী দীর্ঘায়ু জীবন কামনা এবং আমাদের উপাসক যে ডক্টর প্রণব বড়ুয়ার সুস্থ নিরোগী জীবন কামনা এবং ওনারদের পরম জ্ঞাতি ব্যয় যে দেবপ্রিয় বড়ুয়ার সুস্থ নিরোগী জীবন কামনা। ওনার বিয়াইন যে সতী রানী বড়ুয়া, অর্থাৎ উনি ঢাকাইতে থাকেন। এই 4 জনে মহান কল্যাণ মিত্রদের উদ্দেশ্যে পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন মহান্তের সুস্থ নিরোগী জীবন কামনায় আমাদের উপাসিকা কুকুরানী বড়ুয়া মুগলটলি নিবাসী উনি সঙ্গদান করছেন। আপনারা প্রত্যেকে আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন মহাতেরও এবং ডক্টর প্রণব কুমার বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, সতী রানী বড়ুয়ার সকলের মঙ্গল কামনা করে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য দান করুন। প্রত্যেকে 3 বার নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা বলুন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা, নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা, নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। প্রথমে বলুন ইতিপি নিরুদাং সমাপত্তিত্বা উট্টাহিত্বা নিয়সিন্নাস্য বিয়া ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্য সোয়াক্কাতু ভগবত ধম্মো সোপটিপন্ন ইয়াস্য ভগবতু সাবক সঙ্গো তামহং ভগবন্তং সদ্দম্মং সসঙ্গং ইমেহি পুপ্পেহি উদাকেহি সুগন্ধেহি তলপাকে আহারেহি নানাবিধেহি ফলামূলেহি মাদোহি পুব্বেহি কুম্মাসেহি পদিপেহি আজ্ঞাগিহি তাম্বুলেহি নানাবিধেহি আগ্রাসেহি পূজপাসরেহি বুদ্ধং পূজেমি 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 ইদাং পূজানুভাবেন বুদ্ধ পাস্সিক বুদ্ধ আজ্ঞাসাবক মহাসাবক অরহন্তানং সবাবশীলং অহম্পি তেসং অনবত্তাকু হোমি ইদাং বন্ননাপি সুবন্নানং গন্ধনাপি সুগন্ধানং সন্টনাপি সুসন্টানং কিপ্পমেవ দুবন্নানং দুগন্ধানং দুসন্টানং अनिच्चतं पपुनिसाति एवमेव सभ्य संकार अनिच्च सभ्य संकार दुःख सभ्य धम्म अनात्ताति ईमाया धम्मानुधम्म पटिपत्तिय बुद्धं पूजेमि धम्मं पूजेमि संघं पूजेमि अद्दा ईमाया धम्मानुधम्म पटिपत्तिय जाति जरा व्याधि मरणम धम्म परिमुस्य सासमी साधु साधु साधु। বলুন
মায়াং বান্তে সাঙ্গ ইমাং বিক্কাং সাহা আট্টা পরিক্কারাং আনুত্তারাং পুণ্যাকেত্তাং ভিক্ষু সাঙ্গাস্য দানাং দেমা পূজেমা দ্বিতীয়াম্পি মায়াং বান্তে সাঙ্গ ইমাং বিক্কাং সাহা আট্টা পরিক্কারাং আনুত্তারাং পুণ্যাকেত্তাং ভিক্ষু সাঙ্গাস্য দানাং দেমা পূজেমা তৃতীয়াম্পি মায়াং বান্তে সাঙ্গ ইমাং বিক্কাং সাহা আট্টা পরিক্কারাং আনুত্তারাং পুণ্যাকেত্তাং ভিক্ষু সাঙ্গাস্য দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। সাধু সাধু সাধু। যারা করোনা রোগে আক্রান্ত হয়ে এবং আরও নানা রোগে আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন আছেন হসপিটালে মেডিকেলে এবং যারা বাসা বাড়িতে চিকিৎসাধীন আছেন সকলে সুস্থ নিরোগী জীবন কামনা করে আমরা পুণ্যদান করছি এবং পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন মহাতেরও ডক্টর প্রণব কুমার বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, সতীরানী বড়ুয়ার উদ্দেশ্যে যিনি সঙ্গদান করছেন, আমাদের উপাসিকা কুকুরানী বড়ুয়া, ওনার সুস্থ নিরোগী জীবন কামনা এবং ওনার পরিবার ছেলে মেয়ে পুত্রবধূ সবাই যেন স্বস্থানে সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করতে পারে এইরূপ কামনায় ওনার উদ্দেশ্যে পুণ্যদান করবেন। এবং আপনারা যারা এখানে আমাদের সম্মুখে এবং অনলাইনে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য নিরোগী জীবন কামনা করে নিরাপদ ধর্মময় জীবন কামনা করে আপনারা যেখানে থাকুন সুখে থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন, ধর্মময় জীবন অনুশীলন করুন, সকলের মঙ্গল কামনা করে আপনারা প্রত্যেকে জল ঢেলে পুণ্যদান করুন। এদাংনো অতিনাঙ্গত সকিতাহন্ত ইয়াতায়, এদাংনো অতিনাঙ্গত সকিতাহন্ত ইয়াতায়, এদাংনো অতিনাঙ্গত সকিতাহন্ত ইয়াতায়, উন্নামি উদকাং ওয়াট্টি యతానిన్నం పవత్తతి ఏవమేవ ఇతోదిన్నం యాతీనం ఉపకప్పత యతావారి బహాపూర పరిపూరంతి సాగరం ఏవమేవ ఇతోదిన్నం యాతీనం ఉపకప్పతు యత్తవతస అమ్మిహి సంపాదం పుణ్య సంపద సభ్య దేవం సభ్య సత్త సభ్య భూత అనుమదంతు సభ సంపత్తి సిద్ధ్య ఆకాశట్ట స బుమ్మట్ట దేవనాగ మహిద్దిక పుణ్యంతం అనుమోదిత్వ చిరం రక్కంతు బుద్ధ శాసనం చిరం రక్కంతు బుద్ధ దేశన చిరం రక్కంతు మాం పరం ఈమేన పుణ్యకమ్మేన మా బిబాలం సమాగము సతం సమ గమో హోతు యావ నిబ్బాన పాత్య ఇదమ్మే దానం ఇదమ్మే శీలం ఇదమ్మే పుణ్యం ఆసవం కయావహం ఓతు నిబ్బానచ్చ పచ్చయ హోతు భావతు తిట్ట সদ্ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আজ বিকাল 4টা থেকে পাঠদান আবৃত্তি হবে। পাঠদানের পরে সদ্ধর্ম দেশনা, সদ্ধর্ম দেশনার পরে পানীয় সংগঠন অষ্ট পরিষ্কার দান করে সমাপ্ত করব। আগামী উপসদ বুধবার আপনারা যথাসময়ে যারা অনলাইনে আছেন আপনারা অংশগ্রহণ করবেন, যারা এখানে আসবেন আপনারা যথাসময়ে সকাল 10টায় আসার জন্য মৈত্রীময় আহ্বান করছি। অনেকেই আমাদের যারা আসন্ন পবিত্র শুভ দান উত্তম কঠিন চিবর দান 23শে অক্টোবর সকাল 9টা থেকে 12টার মধ্যে আমরা কঠিন চিবর দান করব। যারা যারা কঠিন চিবর দানে শ্রদ্ধা দান দেওয়ার ইচ্ছুক আপনারা এখানে এসে আপনাদের শ্রদ্ধা দান দিয়ে যাবেন এবং সাথে আপনাদের সবাইকে মৈত্রীময় আহ্বান করছি যারা শ্রদ্ধাদান দেবেন কঠিন চিবর দানের জন্য প্রবারণার ভিতরে অর্থাৎ বসবাস থাকতে থাকতে আপনাদের শ্রদ্ধাদান দিয়ে দেওয়ার জন্য মৈত্রীময় আহ্বান করছি। হয়তো অনেকে এখানে এসে দিতে পারবেন অথবা আপনারা বিকাশের মাধ্যমে আপনাদের শ্রদ্ধাদান দিতে পারবেন। আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আহ্বান করছি। অনেকে আমাকে এখানে কমেন্ট করছেন বিকাশ নাম্বারটা দেওয়ার জন্য, আমি বলে দিচ্ছি 01842852709। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01842852709, 01842852709। আমাদের এটা হচ্ছে বিকাশ নাম্বার। সকলে জয় মঙ্গল কামনা করে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। বিকালবেলায় আবার দেখা হবে। সকলের জয় মঙ্গল হোক। সাধু সাধু সাধু।